এই মুহূর্তের বিগ ব্রেকিং, মন্দিরের চুরি হয়ে যাওয়া আসবাবপত্র সহ 3 ব্যক্তিকে গ্রেপ্তার করলো জিয়াগঞ্জ থানার পুলিশ। এই মুহূর্তে সবথেকে বড় খবর, জিয়াগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক রবীন্দ্রনাথ বিশ্বাসের তৎপরতায় উদ্ধার মন্দিরের চুরি যাওয়া আসবাবপত্র ও 3 জন গ্রেপ্তার। জানা যায়, জিয়াগঞ্জ থানার অন্তর্গত শ্মশানঘাট কালী মন্দিরের পুরোহিতের একটি লিখিত অভিযোগ করে মন্দিরের তালা ভেঙে মন্দিরের আসবাবপত্র চুরি হয়ে গিয়েছে। সেই লিখিত অভিযোগের ভিত্তিতেই জিয়াগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও তার পুলিশ দল তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে জিয়াগঞ্জ থানার অন্তর্গত সুকান্তপল্লী হাতারপাড়ার বান্টি দাসের বাড়িতে অভিযান চালায়। বান্টি দাসের নেতৃত্ব স্থানীয় বক্তব্যের ভিত্তিতেই মুর্শিদাবাদ পুলিশ জেলার মুর্শিদাবাদ থানায় শালবাগান থেকে বিশ্বজিৎ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয় এবং তার কথার ভিত্তিতেই আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় মন্দিরে চুরি যাওয়া আসবাবপত্র। সেই 3 জনের নামে একটি কেস রেজিস্টার করা হয়। তাদেরকে 7 দিনের পুলিশ হেফাজতে চেয়ে লালবাগ মহকুমা আদালতে পাঠানো হবে বলেই পুলিশ সূত্রে খবর। কিন্তু প্রশ্ন, মানুষ কতটা নোংরা মনের হলে এই কাজ করতে পারে ভাবুন তো। দিনের দিন নোংরা পথে পা দিচ্ছে মানুষ, শেষ পর্যন্ত ধর্মীয় জায়গাগুলোতেও চুরির ঘটনা প্রকাশ্যে উঠে এলো। তবে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইব্রাহিম শেখ। আচ্ছা ইব্রাহিম, শুনেছি চুরি হয় গ্রামের বাড়িতে বা রাস্তাঘাটে, কিন্তু এখন ধর্মীয় জায়গায় অর্থাৎ মন্দিরে চুরি, এটা কি বলছে স্থানীয় বাসিন্দারা? বিস্তারিত আমাদের শোনাও। একদম দিদি, যেটা তুমি বলছিলে, মুর্শিদাবাদ পুলিশ জেলার জিয়াগঞ্জ থানার কিন্তু বড় সড়ো সাফল্য বলা যেতে পারে। কারণ ধর্মীয় জায়গাগুলোতে কিন্তু চুরির ঘটনা কিন্তু বারবার প্রকাশ্যে উঠে আসে, কখনো মসজিদ কখনো বা মন্দির। আজ ঠিক একই ঘটনা কিন্তু প্রকাশ্যে আমাদের সামনে উঠে এলো। কারণ জিয়াগঞ্জ থানা এলাকায় একটি মন্দিরে চুরি হয়। সেই চুরির ঘটনায় তদন্তে নেমে কিন্তু জিয়াগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক রবীন্দ্রনাথ বিশ্বাস সহ তার পুলিশ দল কিন্তু সাফল্য অর্জন করেছে। কারণ 3 জন চোর সহ জিনিসপত্র কিন্তু উদ্ধার করেছে, এমনই কিন্তু ঘটনা শোনা যাচ্ছে। মুর্শিদাবাদ পুলিশ জেলা পুলিশ সুপার যেখানে এলাকা শান্ত রাখতে তৎপর, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু চুরির ঘটনা বারংবার দাঁড়িয়ে আসছে। সম্ভবত আমরা শুনে থাকি গ্রাম এলাকা বা রাস্তাঘাটে ছিনতাই বা চুরি হয়ে থাকে, কিন্তু এখন কিন্তু মন্দিরগুলোতে কিন্তু এমন ঘটনা ঘটছে। কারণ মানুষের মন যখন নিম্নমানের হয় সেই সময় কিন্তু এই ঘটনাগুলো প্রকাশ্যে উঠে আসে। তবে আমরা মনে করি এটার জন্য কঠিনতম যেন পদক্ষেপ নেয় প্রশাসনিক আধিকারিকরা। তবে পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে, ধৃত 3 জনকে লালবাগ মহকুমা আদালতে আজ পাঠানো হবে 7 দিনের পুলিশ হেফাজত চেয়ে। তারপরে তদন্ত শুরু করা হবে এই আর কোথাও কোনোদিন ঘটিয়েছে কিনা এমন ঘটনাও কিন্তু শোনা যেতে পারে, এমনই কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে। দিদি ধন্যবাদ ইব্রাহিম। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ইব্রাহিম শেখ, তিনি বিস্তারিত জানালেন। তবে এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্টে জানান। আপনারা দেখছেন খবর 24, যা সত্য তা প্রকাশিত। আপনি কি বহুদিন ধরে অ্যালার্জি রোগে ভুগছেন? অনেক জায়গায় অনেক ডাক্তারবাবুকে দেখিয়ে ওষুধ খেয়েও কোনো সমাধান পাননি? আর কোনো চিন্তা নেই, এখন অ্যালার্জির সেরা চিকিৎসা কেন্দ্র মিশন মেডিকেল সেন্টার, একটি NABL প্রত্যয়িত পরীক্ষাগার এবং একটি পলিক্লিনিক। এখানে বিশেষজ্ঞ সুচিকিৎসক দ্বারা সমস্ত রোগের চিকিৎসার সুব্যবস্থা রয়েছে। মিশন মেডিকেল সেন্টার 73 G RN ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর।